চলতি অর্থবছরে $844 কোটি বেশি বিদেশি ঋণ নিতে পারবে না বাংলাদেশ, এমন শর্ত জুড়ে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটির সবশেষ কান্ট্রি রিপোর্টে পুরো অর্থ বছরের পাশাপাশি বেঁধে দেওয়া হয়েছে বিভিন্ন প্রান্তিকে ঋণ নেওয়ার পরিমাণও, যাকে বাংলাদেশের আর্থিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তাদের পরামর্শ, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে বাড়তি সতর্কতার। রাকিব আল জাবেদের রিপোর্ট। দেশের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বড় নির্ভরতা থাকে বিদেশি ঋণের উপর। পাশাপাশি বাজেট সহায়তারও উল্লেখযোগ্য অংশ আনতে হয় বিভিন্ন সংস্থা থেকে। তবে গেল ১.৫ দশকে আওয়ামী সরকার ঋণ গ্রহণের ক্ষেত্রে সতর্ক না থাকায় চাপ বেড়েছে আর্থিক ব্যবস্থাপনায়। এ কারণে সম্প্রতি বাংলাদেশের উপর বিদেশি ঋণ নেওয়ার সীমা আরোপ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সবশেষ কান্ট্রি রিপোর্টে ঋণের সীমা আরোপের শর্ত থাকলেও তা কার্যকর করেনি সংস্থাটি। তবে সপ্তাহখানেক আগে এক সিদ্ধান্তে IMF জানায়, চলতি 2025-26 অর্থবছরে $844 কোটি বেশি বিদেশি ঋণ নিতে পারবে না বাংলাদেশ, যাকে আর্থিক স্থিতিশীলতার জন্য ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। বাংলাদেশের নিজস্ব ফিসকাল ডিসিপ্লিন বজায় রাখা বা উন্নত করার জন্য আমাদের নিজস্ব এই অ্যাসেসমেন্টটা করে নিজেদেরই এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। IMF যেহেতু এখন এটা দিয়েছে এই পরামর্শ বা এই ডিমান্ড, আমি মনে করি এটা বাংলাদেশকে সেই ফিসকাল ডিসিপ্লিন কৌশলী হওয়া এবং স্ট্রেংথেন করা এবং একটু রেশনালাইজ করা সেই দিকে হেল্প করবে। ফরেন ডেটের সিচুয়েশন ইজ কোয়াইট সিরিয়াস। তখন কিন্তু IMF এই প্রশ্ন তুলে নেয়নি, বরং IMF তখনও রিস্ককে লো দেখিয়েছে। আমার কাছে যেটা এই জায়গা থেকে সবচাইতে গুরুত্বপূর্ণ মনে হয় সেটা হলো যে ERD কোনো ভাষ্য দিচ্ছে কিনা। অর্থবছরের পাশাপাশি প্রতি প্রান্তিকে নেয়া ঋণের সীমাও বেঁধে দিয়েছে IMF। বলা হয়, অর্থবছরের প্রথম 3 মাসে নেওয়া যাবে 191 কোটি, 6 মাসে 334 আর 9 মাসে সর্বোচ্চ $443 কোটি পর্যন্ত। আর সবশেষ প্রান্তিকের জন্য ধার্য করা আছে $400 কোটি। বিশ্লেষকরা বলছেন, এমন শর্তারোপের ফলে কমে আসবে অপ্রয়োজনীয় ঋণ নেওয়ার প্রবণতা। সরকারের পক্ষ থেকে একটা হিসাব দেওয়া উচিত যে আসলে পরিস্থিতি কি। বাজেটের সময় এটা দেওয়া হয়নি। প্রকল্পের ব্যয় নির্ধারণ থেকে শুরু করে তার যেই ফরেন লোনের পার্টটা, এইটাকে ভালোভাবে বিবেচনায় নিয়ে এটার কিন্তু ফিজিবিলিটি স্টাডিগুলো করা দরকার। দেশের যে সার্বিক ডেট সিনারিও যেই জায়গাটায় পৌঁছেছে, সেখানে এটাকে আমি খুব অস্বাভাবিক মনে করি না। শেষে এটা IMF না বললেও আমি মনে করি আমাদের নিজেদেরই করা উচিত বা উচিত ছিল, কারণ আমরা সবাই এগ্রি করে নিয়েছি 5ই অগাস্ট পরবর্তী সিচুয়েশনে যে আমাদের অত্যাধিক হারে বৈদেশিক ঋণ বেড়েছে। সবশেষ অর্থবছরে বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে মোট $857 কোটি ঋণ নিয়েছে বাংলাদেশ। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।